গণতন্ত্র তো মানুষের মতবাদ, মানুষের বানানো একটা মতবাদ, আল্লাহর মতবাদ না, আল্লাহর আইন না। কিন্তু মানুষই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিলিয়ে দিচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ মারা যাচ্ছে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য মানুষের কোনো প্রচেষ্টা নাই। সমাজে আল্লাহর আইন বাস্তবায়ন হবে, প্রচেষ্টা নাই। রাষ্ট্রীয়ভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করা হবে, মানুষের মধ্যে কোনো চেষ্টা নাই, প্রচেষ্টাও নাই, বরং যারা চেষ্টা করে তাদের বিরুদ্ধে লেগে যায়। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষ কেন পাঠাইছেন? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন খলিফা হিসেবে, আর খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করবে। আর এই খলিফাগুলো এই মানুষ, প্রতিনিধি। মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। শুরু হয়েছে হযরত আদম আলাইহিস সালাম থেকে। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম খলিফা, প্রথম মানুষ। তার সন্তানেরা আল্লাহর খেলাফত, আল্লাহর আইন বাস্তবায়ন করবে, এটাই তো কথা ছিল। কিন্তু আল্লাহর সেই বান্দাগুলো আল্লাহর আইন বাস্তবায়ন করতে চায় না, দুনিয়ার তন্ত্র মন্ত্র বাস্তবায়নের জন্য জীবন দেয়। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হবে, ওয়ান জিসমিহি ফিমা আবলা। তোমাকে যে একটা সুস্থ একটা শরীর দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, এই শরীরের শক্তি কোন খাতে ব্যয় করেছো? সঠিক জবাব না দিয়ে একটা কদম সামনে অগ্রসর হতে পারবে না।